দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক দিন। প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি করা হয় নজিরবিহীন নিরাপত্তা। সেই ভিড়ের মধ্যে সবার নজর কাড়ে একটি লাল সবুজ বুলেট প্রুফ বাস, যা শুধু বাহন নয়, হয়ে ওঠে নিরাপত্তা, দেশপ্রেম ও রাজনৈতিক বার্তার প্রতীক। বিমানবন্দরের সিআইপি গেট দিয়ে যখন বাসটি বের হয়, উপস্থিত জনতা মুহূর্তেই গর্জে ওঠে স্লোগানে। বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে লাল সবুজ রঙে রাঙানো এই বাসটি বহন করছিল গভীর দেশপ্রেম। বাসের দুই পাশে ফুটে ওঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বয়ং তারেক রহমানের বিশাল প্রতিকৃতি। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। নিরাপত্তার প্রশ্নে এই বাহনটি ছিল এক অভেদ্য দুর্গ। রাজনৈতিক অস্থিতিশীলতা আর নেতার সুরক্ষার কথা মাথায় রেখে পুরো বাসটিকে করা হয় বুলেট প্রুফ। এর জানালাগুলোতে ব্যবহার করা হয় অত্যাধুনিক বুলেট নিরোধক শক্তিশালী কাচ। বাসের গায়ে সোনালী ও সাদা অক্ষরে লেখা একটি স্লোগান, সবার আগে বাংলাদেশ। বাসের ভেতরের পরিবেশ যে কোনো আধুনিক দপ্তরের চেয়েও উন্নত। এর অন্যতম বড় বিশেষত্ব নেতাকর্মীদের সাথে নেতার পাশাপাশি অবস্থান। কেন্দ্রীয় নেতাদের জন্য ভেতরে যেমন বিশেষ আসন ছিল, তেমনি তৃণমূলের নেতাদের সাথে মতবিনিময়ের জায়গাও রাখা হয়, যাতে করে সফরের মাঝে বাসের ভেতরে চলে নীতি নির্ধারণী আলোচনা। জননেতা জনবিচ্ছিন্ন থেকে নয়, বরং জনতার খুব কাছে পৌঁছানোই এই বাসে করে চলার মূল লক্ষ্য। ৩০০ ফিট বা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের বিশাল গণসংবর্ধনায় এই বাসটি হয়ে ওঠে তাই তারেক রহমানের অস্থায়ী মঞ্চ। পুরোটা সময় তাই দাঁড়িয়ে থেকেই বাসের বিশেষ জানালার পাশ থেকে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। আর তখন সাধারণ মানুষের সাথে তৈরি হয় এক সরাসরি হৃদ্যতা। ২৫ ডিসেম্বর এই বাসটি তাকে বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের পাশে। আজকেও এই লাল সবুজ বাসে করেই তিনি যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে। নিরাপত্তা, দলীয় আদর্শ আর রাজনৈতিক যোগাযোগের এক সমন্বিত নাম এই লাল সবুজ বাস। ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি দিনের ইতিহাস নয়, বরং আগামীর রাজনীতির এক নতুন মাইলফলক। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।